أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 2 সপ্তাহে ধর্মের উপর অটল থাকা সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথম সপ্তাহে ধর্মের উপর অটল থাকার ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর পরের সপ্তাহে কিছু ঘটনা উল্লেখ করেছিলাম যে পূর্ববর্তী নবী রাসূলগণ এবং তাদের অনুসারীগণ কিভাবে ধর্মের উপর অটল ছিলেন। তাদেরকে আগুনে নিক্ষেপ করা হলেও, অথবা কেটে টুকরো টুকরো করা হলেও, অথবা করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হলেও তারা ধর্মকে আঁকড়ে ধরেছেন, ধর্মের উপর অটল থেকেছেন। আজকেও আরও কয়েকটি ঘটনা উল্লেখ করব যে পূর্ববর্তী নবীর উম্মতগণ, পাশাপাশি আমাদের এই উম্মতের যে সকল বীর পুরুষ ছিলেন, সালাফগণ ছিলেন, সাহাবাগণ ছিলেন, তারাও যে উপমা স্থাপন করেছেন সেই সম্পর্কে কয়েকটি ঘটনা উল্লেখ করব। প্রথম ঘটনা, মহান রব্বুল আলামিন বর্তমান যে সিরিয়া রয়েছে, এই সিরিয়ার আন্তাকিয়া শহরে, মুফাসসিরিনদের উক্তি অনুযায়ী আন্তাকিয়া শহরে আল্লাহ তাআলা প্রথমে 2 জন নবীকে প্রেরণ করেন। এরপর এই 2 জন নবীকে অস্বীকার করলে তৃতীয় আরও একজন নবীকে পাঠানো হয় একই সাথে, কিন্তু এই 3 জন নবীকে তারা অস্বীকার করে এবং তারা এই 3 জন নবীকে হত্যার পরিকল্পনা করে। এই 3 জন নবীকে অস্বীকার করার পর এই 3 জন নবী তারা একজন ব্যক্তিকে হেদায়েত করতে সক্ষম হয়েছিলেন। তারা একদা দেখলেন এক ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তিনি গির্জায় মূর্তির পূজা করে 70 বছর যাবৎ। 70 বছর যাবৎ মূর্তির পূজা করে, মূর্তির সামনে বসে থাকে, ফরিয়াদ করে, দোয়া করে যেন তার চোখ দুটি ভালো হয়ে যায়। এইভাবে তাকে ফরিয়াদ করতে দেখে এই 3 জন নবী তাকে ডাকলেন। ডাকার পর বললেন, তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহ তাআলা যদি চান তাহলে তোমার চক্ষুকে ভালো করে দিবেন, কিন্তু এই দেবদেবী তোমার কোনো উপকার করতে পারবে না। তখন ওই ব্যক্তি ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়ন করার পর এরপর তারা দোয়া করলেন এবং তার চক্ষু দুটি ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পর এরপর তার কওমের লোকজন চক্রান্ত করতে শুরু করে, এই নবী রাসূলগণকে হত্যার হুমকি দেয়। যখন তিনি শুনতে পাইলেন যে এই ব্যক্তিকে, এই 3 জন নবীকে হত্যা করা হবে, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, মানুষজন সবাই একমত হয়েছে, তখন তিনি যেই অঞ্চলে বসবাস করতেন সেই শহরের লাস্ট প্রান্ত থেকে তিনি ছুটে আসলেন। আসার পর তার কওমের কাছে কিছু উপদেশ বাণী পেশ করলেন। মহান রব্বুল আলামিন এই ঘটনা সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন, ওয়াদরিব লাহুম মাতালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিথালিথিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। মহান রব্বুল আলামিন এই ঘটনায় উল্লেখ করেছেন, আপনি তাদের কাছে উপমা পেশ করেন, তাদের কাছে উপমা পেশ করেন আসহাবাল ক্বরিয়া, এই নগরের অধিবাসীদের কাছে আপনি, অধিবাসী সম্পর্কে আপনি উপমা পেশ করেন, যাদের কাছে আমি নবী রাসূলগণকে প্রেরণ করেছিলাম। 2 জন নবীকে প্রেরণ করেছিলাম, তৃতীয় আরেকজন নবীকে প্রেরণ করার মাধ্যমে এই 2 জনকে আমি আরও শক্তিশালী করেছিলাম। ফাকালু, এরপর তারা এসে বললেন, আমরা হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। তখন তারা বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। তখন তারা বলল, দয়াময় আল্লাহ তাআলা তিনি কোনো কিছু অবতীর্ণ করেন নাই, তিনি আসমান থেকে কোনো প্রকার ওহী প্রেরণ করেন নাই, বরং তোমরা কেবলমাত্র মিথ্যুক, তোমরা আমাদের সাথে প্রতারণা করছো, তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলতেছো। তখন তারা বললেন, ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব জানেন যে তিনি আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আর আমাদের দায়িত্ব হলো প্রচার করা। এরপর তারা বলল, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমরা মনে করি তোমরা হলে অশুভ, অকল্যাণ, তোমাদের মাধ্যমে আমাদের ফসল ধ্বংস হয়
আমাদের অনাবৃষ্টি ইত্যাদি দেখা দেয়, আমরা মনে করি তোমরাই হলে সেই কারণ। অর্থাৎ দেবদেবীর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো না, ফলে দেবদেবী তোমাদের কারণে, তোমাদের ঈমান আনয়ন না করার কারণে দেবদেবীর এই বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়, তখন এই দুর্ভিক্ষ দেখা দেয়। আমরা মনে করি তোমরাই হলে অকল্যাণ, অমঙ্গল, অলক্ষী। তখন এই তিনজন নবী তারা বললেন, তো ইরকুম মাকুম ইং দুঃখিরতুম, অশুভ তো তোমাদের সাথেই রয়েছে যদি তোমরা বোঝো। অর্থাৎ তোমাদের এই যে তোমরা যে বাড়াবাড়ি করো, দেবদেবীর পূজা করো, এই কারণেই তোমাদের অমঙ্গল হয়। আল্লাহ তাআলা তোমাদের উপর অনাবৃষ্টি এবং নানান ধরনের দুর্ভিক্ষ, পাশাপাশি রোগ ব্যাধি ইত্যাদি আল্লাহ তাআলাই তোমাদের কারণেই তোমাদেরকে দিয়ে থাকেন। তখন তারা বলল, যদি তোমরা না থামো তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করব, অথবা অবশ্যই তোমরা আমাদের পক্ষ থেকে কঠোর শাস্তির সম্মুখীন হবে। এইভাবে তারা যখন এই তিনজন নবীকে হত্যার ষড়যন্ত্র করলো, পরিকল্পনা করলো, তখন ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তখন নগরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলেন। অর্থাৎ ওই ব্যক্তির নাম মুফাসসিরিনগণ যে নামটা উল্লেখ করেছে তা হলো হাবিব আল মিররি আন নাজ্জার। হাবিব মিররি আল নাজ্জার নামে এই ব্যক্তি তিনি ছুটে আসলেন। অর্থাৎ যে ব্যক্তি তাদের হাতে ঈমান আনয়ন করেছিলেন, 70 বছর পর্যন্ত দেবদেবীর পূজা করে যে ব্যক্তির চোখ ভালো হয় নাই, সেই ব্যক্তি তিনি ছুটে আসলেন। আসার পর বললেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা নবী রাসূলগণকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, সেই সকল ব্যক্তিদেরকে তোমরা অনুসরণ করো যে সকল ব্যক্তিরা তোমাদের কাছে কোনো প্রকার উপঢৌকন চায় না, কোনো প্রকার হাদিয়া চায় না, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর দিকে আহ্বান করে এবং তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত সেই সকল ব্যক্তিদেরকে তোমরা অনুসরণ করো। তোমাদের এই যে দেবদেবী গির্জায়, এখানে তো উপঢৌকন হাদিয়া নিয়ে যেতে হয়, হাদিয়া দিয়ে তাকে রাজি খুশি করে তারপর তোমাদের চাওয়া বাসনা পূর্ণ করতে হয়। কিন্তু এই নবী রাসূলগণ তো তারা যে আল্লাহর দিকে আহ্বান করে, এর তো কোনো বিনিময় চায় না, সুতরাং তোমরা এই সকল ব্যক্তিদের অনুসরণ করো। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি হলো যে আমি এক আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার নিকটই তোমাদের সকলের প্রত্যাবর্তন। তোমাদের সবারই উচিত সেই এক আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার উপাসনা করা। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন, আমি কি এমন দেবদেবীর পূজা করব, উপাসনা করব আল্লাহ তাআলাকে বাদ দিয়ে? আল্লাহ তাআলা কোনো অনিষ্ট চাইলে তারা আমার কোনো উপকার করতে পারবে না। তো এমন ব্যক্তিদেরকে আমি কেন ইলাহ, মাবুদ হিসেবে গ্রহণ করব? এই দেবদেবীকে কেন আমি মাবুদ হিসেবে গ্রহণ করব? এইভাবে তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। এইভাবে দাওয়াত দেওয়ার পর তারপর তার সম্প্রদায়ের লোকজন তারা একটা সিদ্ধান্ত নিল যে এই ব্যক্তিকেও হত্যা করতে হবে। তখন তারা তার উপর অত্যাচার নির্যাতন শুরু করে এবং মুফাসসিরিনগণ যেটা উল্লেখ করেছেন যে তার সম্প্রদায়ের লোকজন এই ব্যক্তির উপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে এবং তারা পা দিয়ে পিষে ফেলে, পা দিয়ে লাথি দিয়ে মারিয়ে তারা তাকে পিষিয়ে ফেলে এবং হত্যা করে ফেলে। তখন এই ব্যক্তি মৃত্যুর পর, জান্নাতি হওয়ার পর এই ব্যক্তি বললেন, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তখন সে বলল, হায় আফসোস, আমার সম্প্রদায়ের লোকজন যদি জানতে পারতো যে আল্লাহ তাআলা আমাকে কি সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা যে আমাকে জান্নাত দান করেছেন, এই জান্নাতে কি পরিমাণ সম্মান দান করেছেন এবং আমাকে যে ক্ষমা করেছেন, আমি যে সুদীর্ঘ বছর দেবদেবীর পূজা করেছি, এগুলি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন, জান্নাতে সম্মানিত করেছেন, এটা যদি আমার সম্প্রদায়কে আমি যদি কোনোভাবে জানাইতে পারতাম, তাহলে এই ব্যক্তি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন
নাসাহা কওমাহু হাইয়ান ওয়া মাইয়িতা, সে জীবিত এবং মৃত উভয় অবস্থায় তার সম্প্রদায়ের, তার গোত্রের লোকদের কল্যাণ কামনা করেছে। জীবিত থাকতে তাদেরকে আহ্বান করেছিল, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা নবী রাসূলগণের অনুসরণ করো। আর মারা যাওয়ার পর সে বলল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার সম্প্রদায়ের লোকজন যদি জানতো আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ সম্মান দান করেছেন এবং আমার পাপসমূহ ক্ষমা করেছেন, একথা যদি আমি কোনোভাবে তাদের কাছে পৌঁছাইতে পারতাম। তাহলে জীবিত এবং মৃত উভয় অবস্থায় তিনি তার সম্প্রদায়ের কল্যাণ কামনা করেছেন। তো এই ঘটনায় এই হাবিব বিন নাজ্জার তিনি একক ব্যক্তি, তার উম্মতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি কিন্তু তাদের এই ভয় ভীতি, রজম মেরে হত্যা করার যে হুমকি তারা দিয়েছিল নবী রাসূলগণকে, এগুলি তিনি ভ্রুক্ষেপ করেন নাই, বরং তিনি তাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে হিদায়েতের বাণী শুনিয়েছিলেন। সুতরাং আমাদেরকেও ধর্মের উপর অটল থাকতে হবে, কোনো প্রকার শাস্তির ভয়ে আমাদেরকে এই ধর্ম পরিত্যাগ করা যাবে না, বরং এই ধর্মের উপর আমাদেরকে অটল থাকতে হবে। এরপর ধর্মের উপর অটল থাকার দ্বিতীয় একটি ঘটনা হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনাটি সহিহ বুখারী এবং মুসলিমে উল্লেখ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পর মক্কার কুরাইশদের পরিস্থিতি জানার জন্যে তিনি 10 জনকে গোয়েন্দাগিরি করার জন্যে, এই তথ্য কুরাইশদের সম্পর্কে তথ্য আদান প্রদান করার জন্যে 10 জন সাহাবীকে আসিম বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তিনি মক্কার দিকে প্রেরণ করেন। যখন তারা হাদা নামক স্থানে, যেটা মক্কা থেকে, যেটা বর্তমান তায়েফ থেকে 20 কিলোমিটার দূরে, এই হাদা নামক স্থান যেটা ওসমান এবং মক্কার মাঝামাঝি অবস্থিত, এই স্থানে যখন তারা পৌঁছান তখন বানু লিহিয়ান গোত্রের 200 তীরন্দাজ তাদের পিছনে, 200 তীরন্দাজ তাদের পদাঙ্ক অনুসরণ করে, পায়ের চিহ্ন অনুসরণ করে তারা যে বাড়িতে অবস্থান করেছিলেন সেই বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে যে এই মদিনার খেজুরের বিচি ফেলানো রয়েছে। তখন তারা বুঝতে পারে যে এখানে ইয়াসরিবের অধিবাসী তথা মদিনার মুসলিম ব্যক্তিরা এখানে এসেছে। এরপর তাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে একসময় তাদের কাছে পৌঁছে যায়। যখন আসিম বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন তাদের পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে, তখন তিনি দ্রুত এই বাকি 9 জনকে নিয়ে তিনি পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন। পাহাড়ে ওঠার পর তারা চতুর্দিক থেকে এই পাহাড়টাকে ঘেরাও করে। ঘেরাও করার পর তারা তাদেরকে নেমে আসতে বলে এবং তাদেরকে আমানত তাদের উপর পেশ করে, তোমরা যদি নেমে আসো তাহলে তোমাদের উপর কোনো প্রকার জুলুম করা হবে না। তখন আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি আজ কোনো কাফেরের জিম্মাদারিতে আমি যাব না। এরপর তারা যুদ্ধ করেন। এই 7 জন সাহাবী সেখানে নিহত হন। নিহত হওয়ার পর বাকি 3 জন সাহাবী খুবাইব ইবনে আদি এবং যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু এবং আরও একজন ব্যক্তি তারা নেমে আসেন। পাহাড় থেকে নেমে আসার পর তারা হাতে রশি বাঁধা শুরু করে। এই রশি বাঁধা দেখে তৃতীয় যে সাহাবী, যার নাম উল্লেখ নেই হাদিসে, তিনি বললেন, এটা হলো আউয়ালু গাদর, এটা হলো প্রথম গাদ্দারি। সুতরাং আমি তোমাদের সাথে যাব না, বরং যারা শহীদ হয়েছে আমি তাদের দলভুক্ত হব। তখন তারা তাকে আর ওখান থেকে নিতে পারে নাই, তখন তারা সেখানেই তাকে হত্যা করে। বাকি যে 2 জন সাহাবী, এই 2 জন সাহাবীকে তারা মক্কার বাজারে এনে বিক্রি করে দেয়। মক্কার বাজারে যখন বিক্রি করে তখন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করে হারিস বিন আমের এই ব্যক্তির সন্তানরা। হারিস বিন আমেরকে এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে হত্যা করেছিলেন। সুতরাং তার বদলা স্বরূপ তার সন্তানরা এই সাহাবীকে ক্রয় করে নেয়। এরপর আরেকজন যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু, তাকে ক্রয় করে সফওয়ান ইবনে উমাইয়া। সফওয়ান ইবনে উমাইয়া এরপর তাদের 2 জনকে মক্কার হারামের যে সীমানা রয়েছে এর বাহিরে নিয়ে আসে তাদের 2 জনকে হত্যা করার জন্য। তখন তাদের 2 জনকেই বিভিন্ন রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, 2 জনকেই প্রশ্ন করা হয়। এক প্রশ্নে বলা হয়েছে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পূর্বে আবু সুফিয়ান বলেছিল, আতুহিব্বু আন তাকুনা মুহাম্মাদুন মাকানাক, আতুহিব্বু আইয়াকুনা মুহাম্মাদুন মাকানাক ওয়া আনতা ফি আহলিক, তুমি কি পছন্দ করো যে তোমার স্থানে মুহাম্মদ থাকবে আর তাকে আমরা হত্যা করব, আর তুমি নিরাপদে তোমার গৃহে থাকবে? তখন তিনি বললেন, লা ওয়াল্লাহ, কখনোই না, আমি এটা কখনোই পছন্দ করি না যে আইয়াকুনা মুহাম্মাদুন মাকানি ওয়া আনা আমিনুন ফি আহলি
তুসিবুহু শাওকাতুন তুযি, আমি চাই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্থানে থাকবে, এমনকি এটাও চাই না যে তিনি কোনো একটা কাঁটা দ্বারা বিদ্ধ হবেন এবং সেখান থেকে তিনি কষ্ট পাবেন। শুধু তোমাদের হাতে নিহত হওয়া না, তোমাদের হাতে লাঞ্ছিত হওয়া না, বরং একটা কাঁটা বিদ্ধ হোক এটাও আমি চাই না, তার গায়ে একটা টোকা পড়ুক এটাও আমি চাই না। সুতরাং সাহাবাগণ তারা এই মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা কিন্তু ঈমানের পরিচয় দিয়েছিলেন। তারা বলেছিলেন আমার স্থানে আমিই থাকবো, আমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন না, তাকে কষ্ট দেওয়া হবে, কোনো প্রকার ন্যূনতম কষ্ট দেওয়া হবে সেটাও আমি চাই না। সুতরাং এই সকল সাহাবাগণ, এই খুবাইব ইবনে আদি, এরপর যায়েদ ইবনে উদ্দাতিনা, তারা কিন্তু কাফেরদের সাথে কোনো প্রকার আপোষে যান নাই, অর্থাৎ ঈমানের প্রশ্নে তারা কিন্তু কোনো প্রকার আপোষ করেন নাই। ঠিক অনুরূপভাবে এরকম যে সকল ঘটনা ঘটেছে সাহাবাদের মধ্যে, তার মধ্যে অন্যতম হলো খব্বাব বিন আরত। খব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি কুনতু কাইনান ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে একজন কামার ছিলাম, লোহার কাজ করতাম। আমার কাছ থেকে আস বিন ওয়াইল নামে মক্কার একজন সর্দার, তার কাছে আমার অনেক পাওনা ছিল। সে অনেক ধরনের যন্ত্রপাতি আমার কাছ থেকে বানিয়ে নিত, কিন্তু টাকা পরিশোধ করে নাই। পরে আমি যখন তার কাছে টাকা দাবি করলাম, তখন সে বলল, লা আকযিক হাত্তা তাকফুরা বি মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার না করলে আমি তোমার কোনো পাওনা পরিশোধ করব না। তখন এই সাহাবী খব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লান আকফুরা বিহি হাত্তা তামুতা সুম্মা তুবআত, জেনে রেখো আমি কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করব না। যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুর পর যদি পুনরুজ্জীবনও হয়, তুমি যদি পুনরায় জীবিত হও অথবা হাসরের ময়দানেও যদি ওঠো, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে পরিত্যাগ করব না। সুতরাং এইভাবে ঈমানের পরিচয় দিয়েছিলেন সাহাবাগণ। এরপর মহান রব্বুল আলামিন তার সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন, আলাম তারা ইলাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালা ওয়া ওয়ালাদা, আপনি কি সেই কাফের সম্পর্কে অবহিত হয়েছেন যে আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং সে বলে লাউতায়ান্না মালা ওয়া ওয়ালাদা, যে আমি পরকালে জীবিত হওয়ার পর আমাকে সম্পদ দেওয়া হবে, আমার সন্তান আবার ফিরিয়ে দেওয়া হবে, এরপর তোমার যে পাওনাটা রয়েছে সেই পাওনাটা আমি পরিশোধ করব। অর্থাৎ আস বিন ওয়াইল সে এই সাহাবীর প্রতি উত্তরে সে বলেছিল যে আমি মারা যাওয়ার পর যদি আমি পুনরায় জীবিত হই, অর্থাৎ পুনরুত্থান হয়, কিয়ামত দিবস যদি হয়, তাহলে কিয়ামত দিবসেই আমি তোমার পাওনা পরিশোধ করব। নাউযুবিল্লাহ। অর্থাৎ মক্কার কুরাইশরা পরকালীন জীবন অস্বীকার করত। হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, সেটা বহু দূরের বিষয়, যে তোমরা যে প্রতিশ্রুতি দাও কিয়ামত দিবসে সেটা বহু দূরের বিষয়। মক্কার কুরাইশরা তারা কিন্তু পরকাল দিবসকে, কবরের পরে এরপরে যে আমাদের পুনরুত্থান ঘটানো হবে, এটাকে তারা ঘৃণা করত এবং প্রচণ্ডভাবে অস্বীকার করত। তো সুতরাং আল্লাহ তাআলা এই কাফেরের ব্যাপারে, আস বিন ওয়াইলের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করলেন। তো এখানে খব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুফরি করতে চান নাই, যদিও তার সকল সম্পদ চলেও যায়, তিনি যদি সম্পদ নাও পান, সম্পদ হারিয়ে ফেলেন, তবুও তিনি এই কাফেরের সাথে কোনো প্রকার আপোষে যান নাই। এরপর সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু, তার ঘটনা প্রসিদ্ধ। আবু উসমান আন-নাহদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করার ইচ্ছা পোষণ করলেন, তিনি ছিলেন মক্কার যে সকল ধনাঢ্য ব্যক্তি ছিল সেই সকল ধনাঢ্য ব্যক্তিদের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি, মক্কার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। এই সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং মদিনাতে যখন সাহাবাগণ হিজরত শুরু করলেন, তিনিও হিজরত করার জন্য বের হলেন। বের হওয়ার পর মক্কার কুরাইশরা বলল, কুনতা সালুকা ফা বালাগতা মা বালাগতা, তুমি একসময় নিঃস্ব ছিলে। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে তিনি একজন দাস ছিলেন। প্রকৃতপক্ষে তাকে চুরি করে এনে মক্কার কুরাইশদের কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে তিনি আজাদ হন, এরপর পরবর্তীতে তিনি সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হন। তখন এই মক্কার কুরাইশরা বলল, তুমি একসময় নিঃস্ব ছিলে, নিঃস্ব থাকার পর এরপর তুমি অঢেল সম্পদের মালিক হয়েছো, আর এখন
মক্কা পরিত্যাগ করে চলে যাবে তোমার সম্পদ এবং জীবন নিয়ে, তা হতে পারে না। তখন সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা জানো আমার কি পরিমাণ সম্পদ আছে, তুমি আমার স্ত্রীকে বললে এবং আমার অমুক জায়গায় আমার যে সম্পদ রয়েছে, গচ্ছিত সম্পদ রয়েছে, দিনার দিরহাম, সেগুলি মাটির নিচে লুকানো রয়েছে, আমার স্ত্রীকে বললে তিনি সব তোমাদেরকে দিয়ে দেবেন, বিনিময়ে আমার রাস্তা ছেড়ে দাও। তখন মক্কার কুরাইশরা তার রাস্তা ছেড়ে দেয়, তিনি হিজরত করে মদিনায় চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রবিহা সোহাইব, রবিহা সোহাইব, সোহাইব সফল কাম হয়েছে, সোহাইব সফল কাম হয়েছে। তো সুতরাং এই সাহাবী তার সকল সম্পদের বিনিময়ে তার জীবন নিয়ে তিনি কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে হিজরত করে মদিনায় এসেছেন। এখানে কিন্তু তিনি তার ধর্মের চেয়ে অর্থ সম্পদকে তিনি কিন্তু প্রাধান্য দেন নাই। সুতরাং আমাদেরকে অবশ্যই নিজের জীবন পাশাপাশি নিজের অর্থ সম্পদ সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে আমাদের ধর্মকে, এই ধর্মকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। এরপর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ ঘটনা আমি অনেক আগেও কয়েকবার বলেছি। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার মায়ের প্রতি সদয় ছিলেন, মায়ের সাথে সৎ ব্যবহার করতেন। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার মা শপথ করলেন, ওয়াল্লাহি লা আকুল ওয়ালা আশরাব, আমি কখনোই কোনো কিছু খাবো না, পান করব না, এমনকি আমি এই অবস্থায় মারা যাব এবং মারা যাওয়ার পর তোমাকে তিরস্কার করবে, পুরা আরব ভূখণ্ডের লোকজন তোমাকে তিরস্কার করে বলবে, ইয়া কাতিলা উম্মাহ, হে মায়ের হত্যাকারী। অর্থাৎ তোমার কারণে আমি কোনো কিছু পান করব না, কোনো কিছু খাবো না, এই অবস্থায় আমার মৃত্যু হবে, বিনিময়ে মক্কার কুরাইশরা তোমাকে তিরস্কার করবে, ধিক্কার দেবে যে সে তার মাকে হত্যা করেছে। এইভাবে তিনি প্রথম দিন এই শপথের উপর অটল ছিলেন, দ্বিতীয় দিনও শপথের উপর অটল ছিলেন। তিনি কোনো কিছু খান নাই, কোনো কিছু পান করেন নাই এবং কোনো ছায়া গ্রহণ করেন নাই। সূর্যের তাপে তিনি সূর্যের এই তাপের মাঝে তিনি অবস্থান করতেছিলেন, কোনো কিছু না খেয়ে, কোনো কিছু না পান করে। দ্বিতীয় দিন যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, দুর্বল হয়ে পড়েন। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া উম্মা লা ইন কানাত লাকি মিআতু নাফসিন খরাজাত বাইনা ইয়াদাইহা নাফসান নাফসা লা আতরুকু দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি আপনাকে 100টা আত্মা দেয় আর প্রতিটা আত্মা যদি আমার সামনে দিয়ে একটা একটা করে বের হয়, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে পরিত্যাগ করব না। সুতরাং এইভাবে সাহাবাগণ কিন্তু দিনের উপর অটল ছিলেন, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার চেয়ে প্রাধান্য দিয়েছেন দিনকে, এবং দিনকেই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এটাই মুমিনের সবচেয়ে বড় সম্বল, এটাই মানুষের সাথে কবরে যাবে এবং কবরে অবস্থান করবে, মানুষের উপকারে আসবে, হাসরের ময়দানে উপকারে আসবে, মিজানের পাল্লায় ওজন করা হবে, বিনিময়ে জান্নাত দেওয়া হবে এবং জান্নাতের যত নিয়ামত রাজি রয়েছে, সাজসজ্জা রয়েছে, সেটাও কিন্তু এই দিনের কারণে, এই আমলের কারণে এই জান্নাতকে সুশোভিত করা হবে। যার যত আমল বেশি থাকবে, ঈমান যত শক্তিশালী হবে, তার জান্নাত তত বেশি সুন্দর হবে এবং সুসজ্জিত হবে। সুতরাং এই সাহাবী এইভাবে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি ধর্ম ত্যাগ করেন নাই। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার মা বাবা যদি তোমাকে প্রচেষ্টা করে যে তুমি তোমার রবের সাথে শিরিক করবে, তাহলে তুমি ফালা তুতি'হুমা, তাদের অনুসরণ করবে না। তাহলে মা বাবার আনুগত্যেরও লিমিট আছে। মা বাবা অন্য কোনো মাখলুকের আনুগত্য চলবে, সেটা যদি হয় আল্লাহ তাআলার আনুগত্যের অন্তর্ভুক্ত। যদি আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, ফালা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। সুতরাং এই আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। তবে বললেন, দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো, অর্থাৎ দুনিয়াতে নিকটাত্মীয় হিসেবে তারা সৎ ব্যবহার, তোমার কাছ থেকে ভালোবাসা এবং পাশাপাশি তাদের যে খরচ সেগুলি তুমি বহন করো, কিন্তু ধর্মের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না, কোনো প্রকার আপোষ চলবে না। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু তিনিও ধর্মের উপর অটল ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুকে রোমের বাদশাহ গ্রেপ্তার করেন। রোমের বাদশাহ যখন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, তখন তাকে বললেন, তানাসসার
উশাররিকুকা ফি মুলকি ওয়া উযাওবিজু ইবনাতি, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, বিনিময়ে তোমাকে আমার এই যে রাজ্য দেখতেছো এই রাজ্যের শরিক বানাবো, তোমাকে একটা অংশর অধিপতি বানাবো এবং আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। তখন তিনি বললেন, আপনি যদি এই সমগ্র রাজ্য আরব অনারব যে সাম্রাজ্য রয়েছে সবগুলিরও যদি আপনি মালিক করেন, তবু আমি আমার ধর্ম পরিত্যাগ করব না। এরপর তিনি অন্যান্য যে সকল মুসলিমগণ বন্দী ছিলেন তাদের সবাইকে ডাকলেন। এরপর গরুর আকৃতিতে বিশাল বড় পিতলের এই পাতিলটাকে তিনি তেল দ্বারা উৎস করলেন, গরম করলেন। গরম করার পর এই ফুটন্ত গরম তেলের মধ্যে একজন একজন করে এই মুসলিমকে তিনি নিক্ষেপ করতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন একজন করে এইভাবে নিক্ষেপ করলেন এবং তাদের হাড্ডি যে উপরে উঠে আসতেছিল এটা তিনি দেখতেছিলেন। এরপর সর্বশেষ তিনি তাকে প্রস্তাব দিলেন, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তখন তিনি অস্বীকার করলেন। তবে অস্বীকার করার পর তাকে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো। যখন তাকে নিক্ষেপ করবে তখন তিনি কান্না করলেন। তাকে কান্না করতে দেখে বাদশা মনে করলেন হয়তো সে এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তাকে ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন কান্না করেছো? তখন তিনি বললেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা আমাকে মাত্র একটা আত্মা দিয়েছেন, এই একটা আত্মা আমাকে এখন হত্যা করা হবে। এভাবে যদি আমাকে 1000টা আত্মা দেওয়া হতো, এভাবে আল্লাহর রাস্তায় এইভাবে জিহাদ করার মাধ্যমে এইভাবে একটা করে আত্মা আমি যদি বিলিয়ে দিতে পারতাম, এই কারণে আমি কান্না করেছি। তো সুতরাং ইমানের উপর সাহাবাগণ অটল ছিলেন, সুতরাং আমাদেরকেও অটল থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।